নবীর সিরাত হলো জীবন্ত কোরআন। নবীর সিরাত হলো উম্মাহের জন্য মডেল, শুধু মডেল না, উসওয়ায়ে হাসানা আল্লাহ পাক বলছেন উত্তম নমুনা। আমাদের যুবক পোলাপানেরা আছে না, ওরা বলে অমক আমার মডেল, অমক নেতা আমার মডেল, অমক অ্যাক্টর। অমক অ্যাক্টর মানে, হ্যাঁ শব্দটা বলতে চাচ্ছিলাম না, পোলাপান বলে দিতেছে। অমক নায়ক, অমক গায়ক, অমক নায়িকা। পৃথিবীর সবচাইতে নোংরা এবং সবচাইতে পচা এই শব্দগুলো বাহ্যিকভাবে এগুলোকে বলে মডেল, অথচ এদের জীবন, এদের বাস্তবতা যদি আপনি তালাশ করেন, পৃথিবীর এমন কোনো খাসরামি, এমন কোনো নোংরামি নাই যা এই নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জীবনে নাই। এরা সব নষ্টের খনি, এক একটা, এরা এক একটা পচামনি। অথচ পোলাপান না বুঝে বলে ওটা আমার মডেল। আরে মিয়া, তোমার আমার মডেল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। পর্দার এই পাশে খুব সাজসজ্জা করে মনে হয় হায় না জানি এদের জীবন কত সুন্দর। একটু কষ্ট করে পর্দার পিছনে একটু নজর দিয়ে দেখো, মাঝে মধ্যে পত্র পত্রিকায় বের হয়ে আসে এদের নোংরা জীবনী, এদের নোংরা ইতিহাস শুনলে হ্যাঁ থুথু থুথু আসতে মনে চায়। এরা কিসের মডেল? মডেল তো আমার নবী। কোন নেতাকে তুমি মডেল মানবা? বলো তুমি কোন নেতাকে মডেল মানতে চাও? যে যত বড় নেতা তার জীবনী তালাশ করো, সে তত বড় চোর। ভুল বললাম? হ্যাঁ, দেশের সব সম্পদ কোথায় চলে গেছে? হ্যাঁ, তো কারা করছে এগুলা? সাধারণ মানুষ করছে? সাধারণ মানুষ করছে? সাধারণ মানুষ করছে? মূর্খ মানুষ করেছে? কে করেছে? সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি আছে, একটা স্বাক্ষর মেরে দিয়েছে কোটি কোটি টাকা উদাও। দেশের সবচেয়ে বড় ডাক্তার, এত বড় বিশাল শিক্ষিত ডাক্তার, একটা ওষুধ কোম্পানি শুধু স্বাক্ষর করে দিয়েছে। দেশের মানুষ মরল না বাঁচলো তা দেখার প্রয়োজন নাই, কিন্তু এক স্বাক্ষরে কোটি কোটি টাকার 2 নাম্বার, 9 নাম্বার, 6 নাম্বার ওষুধ দেশে চালু হয়ে গেছে। ওই চুরি কি সাধারণ মানুষ করেছে? তাহলে মডেল কে হবে? আপনার আমার নমুনা কি ওই ডাক্তার হতে পারে? না, তিনি তো নমুনা হবেন যার জীবনে কোনো খাদ নাই, যিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো সময় যার জীবনটা উম্মতের মানুষের জন্য সর্বক্ষেত্রে পবিত্র পরিচ্ছন্ন। আমার নবীর বিষয়ে আপনি আসেন কোন দিক দিয়ে দেখবেন? আমার নবী হলো জীবন্ত নমুনা, কোরআনের জীবন্ত নমুনা। কোরআনে আল্লাহ পাক যা যা বলেছেন এটা তার জীবনের সর্বক্ষেত্রে কি হয়েছে তিনি পালন করে বাস্তবায়ন করে নিজেও বাস্তবায়ন করেছেন। বিশাল এক জামাত, বিশাল এক গোষ্ঠী, বিশাল এক দলকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, কি করতে হবে, হাতে কলমে শিক্ষা দিয়ে উম্মতের জন্য নমুনা রেখে গিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজ পড়ো, সেজদা দাও। প্রশ্ন, কেমনে নামাজ পড়বা, কেমনে সেজদা দিবা? কোরআনের ভিতরে নাই, আছে? কেমনে রুকু করবা, কেমনে নামাজ পড়বা, নামাজের ধরন কেমন হবে, এই বিবরণ কোরআনে নাই। কিন্তু আমার নবীর জীবন, নবীর সিরাতের দিকে তাকাও। আল্লাহর নবী নিজেই বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কেমনে পড়বা? আল্লাহর ওয়ার্ডার নামাজ, কোরআনের ওয়ার্ডার নামাজ। আল্লাহর নবী বলেন আসো আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা কি করো, নামাজ পড়ো। তাহলে নবীর জীবন, নবীর সিরাত হলো কোরআনের বাস্তব নমুনা। হজ করবেন কিভাবে করবেন, কোরআনে বিস্তারিত বিবরণ। আপনি যদি একসাথে করে কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ কেমনে করবা দেখো। আল্লাহর নবী নিজে হজ করে পুরো বিশাল এক জামাত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে হজ কেমনে করতে হয়, আল্লাহ যে বলছেন হজ করো, কেমনে করবা সব কিছু হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। নবীর সিরাত কোরআনের জীবন্ত নমুনা। 2, মডেল কাকে মানবেন? আপনি এমন কোন দিক নাই
যেই দিকে নবীর জীবনীতে আপনার নমুনা, আপনার মডেল, আপনার যা যা প্রয়োজন, যেই শ্রেণীর যেই ধরনের নমুনা প্রয়োজন, আমার নবীর জীবনীতে সেই নমুনা, সেই মডেল বিদ্যমান। মুসলমান ভাইয়ের আমার বলে, হুজুর কেমনে? আপনি যদি রাষ্ট্রের নেতা হন, আপনি রাষ্ট্রের পরিচালক, প্রেসিডেন্ট, কিংবা আপনি রাষ্ট্রের পরিচালক, কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন? তাকান আমার নবীর জীবনী, আমার নবীর সিরাতের দিকে তাকান। আমার নবী নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? মুসলমান কেমনে রাষ্ট্র চালাইবা? নবীর সিরাতের দিকে তাকাও, নবীর জীবনীর দিকে তাকাও। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার নবী মডেল, আমার নবী নমুনা। তুমি একজন বিচারক, সে হোক সমাজের পঞ্চায়েতের বিচারক থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের প্রধান বিচারক পর্যন্ত, মুসলমান কেমনে বিচার করবা, কি করে তোমার বিচার কার্য পরিচালনা করবা? আমার নবীর সিরাতের দিকে তাকাও। আমার নবী একজন ছিলেন বিচারক। কি ছিলেন? কেমন বিচারক ছিলেন? হ্যাঁ, একটা শুধু ঘটনা তুলে ধরি। এক মহিলা নবীর যুগে চুরি করছে। কি করছে? চুরির বিধান ইসলামে কি? কথা বলেন। হাত কেটে দেওয়া। তো এই মহিলা কুরাইশের অত্যন্ত নামি দামি মহিলা ছিল। তো কুরাইশের লোকেরা চিন্তা করলো, হ্যাঁ, এই তো ইজ্জত চলে যাবে, এটা কি করে হয়? তো নবীর কাছে একটু সুপারিশ করা দরকার, যাতে অন্তত আমাদের ইজ্জত বাঁচে। কারণ কুরাইশ তো নবীর নিজের বংশের মানুষ, তাই না? আল্লাহ আকবার। তো নবীর কাছে কেমনে বলা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো এই কথা কেমনে তোলা যায়? চিন্তা করলে এই কথা তো বলাটা সহজ ব্যাপার না। তো আল্লাহর নবীর সবচেয়ে আস্থাভাজন আর প্রিয়ভাজন কে আছে? খুঁজে দেখলো যে হযরত আল্লাহর নবীর নাতি উসামা ইবনে যায়েদ। কি নাম? আল্লাহর নবীর যে পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু, তার ছেলে উসামা। আল্লাহর নবী একে অনেক মহব্বত করতেন। এমনকি হাদিসগুলো খুলে দেখেন, হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে ওনাকে ডাকাই হতো হিব্বু রাসূলিল্লাহ। কি ডাকা হইতো? হিব্বু, মানে আল্লাহর রসুলের ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, নামই ছিল হিব্বু রাসূলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কুরাইশের নেতা লিডাররা হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। উসামাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করো, ব্যাপারটা যাতে একটু নরমাল ভাবে দেখা হয়, হাত যাতে কাটানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উসামা যখন এই বক্তব্য তুলে ধরলেন, আল্লাহর নবীর চেহারাটা সাথে সাথে বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। এ উসামা, আল্লাহর আইন, আল্লাহর বিধানের বিষয়ে তুমি কি সুপারিশ করতে আসছো? আল্লাহর বিধানের বিপরীতে কি তুমি সুপারিশ করতে চাও? হ্যাঁ, একদম রং পাল্টে গেছে। হ্যাঁ, হযরত উসামা বুঝে ফেললেন যে ভুল করে ফেলেছে। এরপরে আল্লাহর নবী এক ঐতিহাসিক কথা বললেন, যা আজকের কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তে যত ধরনের রাষ্ট্রনীতি থাকতে পারে, আইনমালা থাকতে পারে, সামাজিক বিচার ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় বিচার বিভাগ বলেন, সর্বক্ষেত্রে উজ্জ্বল নমুনা আমার নবী বললেন, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এ উসামা, এ মুসলমানেরা, এই কুরাইশের মহিলা তো দূরের কথা, আমার কলিজার টুকরা, আমার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তাহলেও আমি তার হাতটা কেটে দিতাম। পারবেন? সামাজিক যারা বিচারক আছেন, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, ইনসাফ কাকে বলে, নমুনা কাকে বলে, আমার নবীর বিচার কার্যের একটা নমুনার কথা শুধু বললাম। সামান্য পরিমাণ স্বজন প্রীতি তার জীবনীতে তো দূরের কথা, কোন ক্ষেত্রে এমনকি তার সাহাবাদের মধ্যেও ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদেরকে একবার শুনাইছিলাম। ওনার একটা পোশাক, যুদ্ধের বর্ম, এটা চুরি হয়ে গেছে। তো হযরত আলী দেখলেন যে এটা একজন ইহুদির কাছে পাওয়া গেছে। আল্লাহর নবী, হ্যাঁ, হযরত আলী তারই নিয়োগকৃত বিচারক, প্রধান বিচারপতি কাজী শুরাই, ইসলামের বিখ্যাত এক বিচারক ছিলেন। কাজী শুরাইয়ের আদালতে
স্বয়ং প্রেসিডেন্ট, হ্যাঁ খালিফা হযরত আলী মামলা করলেন যে এই বর্ম এটা আমার। আচ্ছা, প্রেসিডেন্টের জন্য মামলা করার দরকার আছে, তাও একটা লৌহ বর্ম মানে যুদ্ধের পোশাক চাইলে নিয়ে নিতে পারতেন কিনা? আজকের কোনো সামান্য ক্ষমতা থাকলেও সে টান দিয়ে ছিনায় নেয়। কিন্তু প্রথমত তিনি অভিযোগ জানাইলেন, কাজী শুরাই বললেন ঠিক আছে, ইহুদিকে ডেকে আনা হলো। হযরত আলী তিনি খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ অর্ধ জাহানের চেয়েও বড় বিশাল রাজ্যের তিনি প্রেসিডেন্ট, খলিফা। হযরত আলীকে বললেন আপনি খলিফা হতে পারেন, কিন্তু যেহেতু বিচার আসছে, বিচার কার্য পরিচালনা করতে হলে আপনার কথা চলবে না, সাক্ষ্য দিতে হবে। কি দিতে হবে? সাক্ষী আনতে হবে। হযরত আলী বললেন যে হ্যাঁ আমার সাক্ষ্য আছে, আমার আজাদ করা গোলাম আর আমার বড় ছেলে হাসান, এই দুইজন তারা সাক্ষী। কাজী শুরাই বললেন অসম্ভব ব্যাপার, আপনার আজাদকৃত গোলাম সে ভিন্ন মানুষ, এখন সে স্বাধীন, সে সাক্ষী হতে পারে, কিন্তু বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। অথচ এই সাক্ষী কে? হযরতে হাসান। হাসান কে? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী যার বিষয়ে বলে গেছেন হাসান আর হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার, এমন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে। কাজী শুরাই খলিফার নিয়োগকৃত একজন কাজী, সে বলে নো গ্রান্টেড, এই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আপনি যদি ভিন্ন সাক্ষী আনেন, যদি পারেন নিয়ে আসেন, নচেত রায় আপনার পক্ষে না, রায় ওই ইহুদির পক্ষে চলে যাবে, কারণ আপনি সাক্ষ্য আনতে পারেন। হযরত আলী বললেন না, আমার আর কোনো সাক্ষ্য নাই। হ্যাঁ মামলা খালাস, মামলা খালাস দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। এই বর্মের মালিক ইহুদি কে? কল্পনা করতে পারেন? আপনি শুধু এই আমাদের মতো ছোট্ট একটা বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী খলিফা ছিলেন, হ্যাঁ সেই সুদূর আরব থেকে নিয়ে ইরাক পর্যন্ত, হ্যাঁ বিশাল বিস্তৃত, হ্যাঁ ওইদিকে আপনার পার হয়ে ইউরোপের শুরু পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য, পুরো সাম্রাজ্য যার আঙ্গুল হেলনিতে চলে, এমন বিশাল বড় রাজ্যের খলিফা তিনি, তারই নিয়োগকৃত বিচারকের সামনে অসহায়, তার পক্ষে কি হলো না? রায় হলো না। নবীর বিচার কার্য আর সাহাবীর বিচার কার্য এবার সামনে নিয়ে আসেন। এই অবস্থা দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেল, হাই এ কেমন ব্যক্তি এরা? রাষ্ট্রের প্রধান ব্যক্তি, যিনি বাদী, যিনি মামলা দায়ের করেছে, তার বিপক্ষে রায় হয়ে যাচ্ছে। এই ধর্ম তো মিথ্যা হতে পারে না, যেই ধর্মে মানুষকে এমন খাঁটি ধর্ম, খাঁটি মানুষ বানায়, সেই ধর্ম, সেই শিক্ষা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই ইহুদি বলল, হ্যাঁ আমি এতদিন তো ভুলের মধ্যে ছিলাম, বাস্তবে এই বর্ম আমার না, এই বর্ম আলীর, হ্যাঁ আমি মেনে নিলাম, আর আমি কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী বললেন যাও, তুমি এখন আমার ভাই, এই বর্ম আর আমার লাগবে না, এটা তোমাকেই দিয়ে দিলাম। আপনি চিন্তা করেন, একটু কল্পনা করেন আমার নবীর সিরাত। আপনি এভাবে জীবনের যে ক্ষেত্রে যাবেন, আপনি রাষ্ট্রের বিচারক, আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা কিভাবে করবেন? আমার নবী ব্যবসা করছেন কি করেন নাই? করেছেন। আপনি একজন স্বামী, স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন? আমার নবীর জীবনী খুলে দেখেন, তিনি স্বামী ছিলেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন। আপনি বাবা, আপনি কি করে চলবেন সেটাও আমার নবীর জীবনীতে আসেন। তিনি বাবা ছিলেন, সন্তানদের সাথে তিনি কেমন আচরণ করেছেন। মহিলারা বলতে পারে যে হুজুর আমরা তো মহিলা, আমরা তো কারো বউ কারো মা, তাই না? আমার নবী তো বউ ছিলেন না, মাও ছিলেন না, তাহলে আমরা কি করব? মানে বলতে পারে কি পারে না? হ্যাঁ এখানে সময় কম, 1 মিনিটে একটা চমৎকার কথা বলে দিই। হ্যাঁ ইসলামে সাধারণত বিয়ে কয়টা? 4টা। একটা বলেন কেন? আশ্চর্যকর, বউ এখানে কি আর বউ আছে নাকি যে বেডি হেলে শুনলে আবার ঠ্যাঙ্গানি দিতে পারে যে তুমি 4টা বিয়ে করতে চাও? এখানে তো অন্তত নাই নাকি? কয়টা? 4টা স্বাভাবিকভাবে অনুমোদন, 4টা। হ্যাঁ 4টাই, যে তুমি একটা দিয়ে না হলে মাসনা সুলাসা রুবা, প্রয়োজনে তুমি 2টা করো, 3টা করো, 4টা করো, অনুমতি আছে। আম্মা জানেরা একটু বোঝার জন্য বলতেছি, আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর নবী বিবাহ করেছেন কয়টা? 11টা। কয়টা? মানে 4-এর অধিক। আচ্ছা স্বয়ং নবী এতগুলো বিবাহ করলেন, উম্মতের জন্য 4টা। অনেক হ্যাঁ ওই আলু বুদ্ধিজীবী আছে না, এরা এটা নিয়ে সমালোচনা করে, নবী এতগুলো বিবাহ কেন করলেন, তার মানে নবীর ভিতরে হ্যাঁ সমস্যা ছিল। নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা, এখানে আমি দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। এক নাম্বার, নবী বিয়ে করছেন কত বছর বয়সে? 25 বছর বয়সে। কত বছরের মেয়েকে বিবাহ করেছেন? 40 বছরের মেয়েকে। হ্যাঁ, 40 বছরের বলা যেতে পারে বৃদ্ধাকে। কাকে? এই মহিলাকে। এই মহিলা নিয়েই আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু পর্যন্ত আর কোনো বিবাহ করেছেন? হ্যাঁ, করেছেন। আম্মা জান খাদিজা মারা যাওয়া পর্যন্ত আর কোনো, যদি ওনার বিবাহের শারীরিক প্রয়োজনেই যদি এত বিবাহের প্রয়োজন হতো, তাহলে তো 25 বছর বয়সে একজন বিধবাকে বিবাহ না করে একাধিক বিবাহ করতেন, তাই না? এরপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিবাহ করেছেন। অনেকগুলো কারণ, তার মধ্যে মৌলিক একটা কারণ কেন এতগুলো বিবাহ করেছেন, কারণ উম্মতের অর্ধেক হলো মহিলা। উম্মতের অর্ধেক কি? তো মহিলাদের জন্য নমুনার প্রয়োজন আছে না নাই? পুরুষের জন্য যেমন আমি অনেকগুলো নমুনা বললাম, মডেল বললাম, মহিলাদের জন্য নমুনার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী এতগুলো বিবাহ করেছেন, যাতে নারীদের সাথে কেমন আচরণ, মহিলাদের চালচলন, বিতর্গত পারিবারিক বিতর্গত বিষয়গুলো কেমন হবে, এটা যাতে একাধিক স্ত্রী খুব ভালো করে রপ্ত করতে পারে, ভালো করে বুঝতে পেরে উম্মতের নারীদের জন্য যেন আল্লাহর নবীর নমুনার মডেলগুলো প্রকাশ করতে পারে। এই জন্য মহিলা মা, তার নমুনা আছে আম্মা জান খাদিজার ভিতরে। কার ভিতরে? আমার নবী খাদিজাকে শিক্ষা দিয়েছেন, তুমি মা, তুমি কেমনে আচরণ করবা। হ্যাঁ, আপনি স্ত্রী, কারো কোনো স্বামীর স্ত্রী, তো আপনি কেমন আচরণ করবেন স্বামীর সাথে, এই শিক্ষা আমার নবী আম্মা জান আয়েশাকে শিখিয়ে গিয়েছেন, যে স্ত্রী তুমি কিভাবে থাকবা। কারণ নবী তো পুরুষ মানুষ, অনেক বিষয় আছে যেগুলো মহিলাদের সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলো যাতে ব্যাপকভাবে উম্মত পেতে পারে, মহিলারা বুঝতে পারে, এই জন্য আল্লাহর নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, শিক্ষাগুলো যাতে ভালোভাবে প্রকাশ পেয়ে যায়। একটা কারণ বললাম, আরো অনেকগুলো কারণ আছে। যাই হোক, তো বলতেছিলাম, আমার নবীর জীবনী যদি আপনি খুঁজেন, আমার নবীর সিরাত যদি আপনি খুঁজেন, এমন কোনো নমুনা নাই যেটা নবীর ভিতরে নাই। এজন্য আসুন, মডেল কে হবে? মডেল কে হবে? আমার আপনার নমুনা মডেল কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এজন্য আজকে থেকে অন্য কোনো মডেল নাই, কোনো নায়ক গায়ক আমার মডেল না, কোনো দুনিয়ার নেতা খেতা আমার মডেল না। আমার মডেল একমাত্র কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, মডেল কে? আমরা তার শিক্ষা গ্রহণ করে তিনি কিভাবে